গত কয়েকদিন আগে দেখছেন না, চাঁদপুর একজন ইমাম সাহেবকে দা নিয়া কুপাইতে গেছে, কূপ দিছে, কান কাইটা গেছে। তো প্রথম খবরটা দেখার পরে মনে মনে ভাবছিলাম, হাই রে, ইমাম সাহেবকে দা নিয়া কুপাইতে গেছে, নিশ্চয়ই জঘন্য একটা ঘটনা। পরে শুনলাম এই ইমাম তার বক্তব্যের মাধ্যমে আমার নবীর সাথে বেয়াদবি করেছেন। বেয়াদবি কি? আমার নবীকে পিয়ন বলেছেন। কি বলেছেন? আপনারা বলেন, আমার নবীর শানে কি পিয়ন শব্দটা মানায়? পিয়ন শব্দটা কি সম্মানী শব্দ না অসম্মানী শব্দ? আপনার মেয়ে বিয়ে দিবেন, মনে করেন পিয়নের কাজ করে, কেউ যদি জিজ্ঞাসা করে জামাই কি করে, আপনি কি পিয়ন বলবেন না অফিস সহকারী বলবেন? অফিস সহকারী। পিয়ন শব্দটা আপনি সহজে উচ্চারণ করবেন না, কারণ এই শব্দটা একটু নিম্নমানের শব্দ। তো যেই ব্যক্তি আমার নবীর শানে এই নিম্নমানের শব্দ ব্যবহার করতে পারে, সে আশিক রাসূল নয়, সে গুস্তাখে রাসূল। ঠিক না জোরে বলেন? কারণ আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বাদিকুম লিবাদিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা নবীর কণ্ঠসুরের উপরে নিজেদের কণ্ঠসুর উঁচু করিও না, এবং নিজেদের মধ্যে যেভাবে উচ্চারণে কথা বলো তার সঙ্গে সেরূপ উচ্চারণে উচ্চরূপে কথা বলিও না। সুবহানাল্লাহ জোরে বলেন। এতে করে তোমাদের আমলগুলি বিফল হয়ে যাবে। অন্য এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, লা তাজআলু দুআ আর রাসূল। আল্লাহ তাআলা অন্য এক আয়াতের মধ্যে বলতেছেন, তোমরা পরস্পরকে যেভাবে ডাকো রাসূলকে সেভাবে ডেকো না। অর্থাৎ রাসূলকে ভাই ডাকা যাবে না। রাসূলকে কি ভাই ডাকা যাবে? আল্লাহর কুরআন, লা তাজআলু দুআ আর রাসূল। সুতরাং ভাই ডাকলে ঈমান থাকবে না, ওখানে পিয়ন ডাকলে কি ঈমান থাকবে? আওয়াজ দিয়ে বলেন, থাকবে? মদিনা বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করে এসেছে, নামের শেষে মাদানী। মাদানী থাকলেই যে আমার নবীর প্রতি মহাব্বত থাকবে, একথা মিথ্যা কথা। ঠিক কিনা জোরে বলেন? সুতরাং আমার নবীর শানে পিয়ন, আমার নবীর শানে রাখাল, আমার নবীর শানে এই অপমানজনক শব্দগুলো ব্যবহার করা হারাম, হারাম, হারাম বলে দিয়েছেন কে? বলেন। আল্লাহ বলে দিয়েছেন। কে বলেছেন? জোরে বলেন। এজন্য দেখবেন কয়েকদিন পরে পরে এইরকম অপমানজনক শব্দগুলি আমার দেশের কিছু মৌলবীরা একের পরে এক ডেলিভারি করে, আর আমার দেশের যুবকেরা মনে করে এটাই ভালো। নাউজুবিল্লাহ জোরে বলেন। আমি অনেক আলেমদেরকে দেখছি নবীজিকে পিয়ন শব্দ বলার পরে তারা ব্যাখ্যা করতেছে, পিয়ন মানে বার্তাবাহক, পিয়ন মানে খবর পৌঁছিয়ে দেয়। নবীজি তো আল্লাহর খবর মানুষের কাছে পৌঁছিয়ে দিয়েছেন। নাউজুবিল্লাহ জোরে বলবেন না? আরে বেটা, সব জিনিসের অর্থ নেওয়ার নাই। ঠিক কিনা জোরে কন? আমি মাঝে মধ্যেই তো বলি, আল্লাহ তাআলা সব কিছু স্রষ্টা। এখন যদি দোয়া করার সময় বলি, হে কুকুরের আল্লাহ, আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও, তাইলে আল্লাহর সম্মান বাড়ছে না কমছে? কুকুরের আল্লাহ, কথা সত্য না মিথ্যা? আল্লাহ তাআলা কুকুরকে সৃষ্টি করছে না? যদি বলি, হে কুকুরের আল্লাহ, হে বিড়ালের আল্লাহ, আমাদের গুনাহগুলি মাফ করে দাও, তাইলে আল্লাহর সম্মান মনে বাড়ছে না কমছে? তাইলে কথা সত্য, কিন্তু বলা যাবে না। এই কথাগুলা বলা কুফর। নবীজি পিয়ন, তুমি যেই কোনো শব্দেই বলো না কেন, কথা সত্য তোমার দৃষ্টিতে হতে পারে, কিন্তু এই কথা নবীর শানে ব্যবহার করা হারাম এবং কুফর। যে বলেছে তার ঈমান চলে যায়। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য সুন্নিরা দেখবেন কোন মাহফিলের মধ্যে আমার নবীর শানে শব্দ চয়ন হোক আর যেই কোনো ভাবেই হোক, আমার নবীর শানে বেয়াদবি করে না। ঠিক কিনা জোরে বলেন? সুন্নিদেরকে কোনোদিন দেখছেন আমার নবীকে পিয়ন বলতে, আপন নিজের বড় ভাইয়ের মতো বলতে, নিজের বাবার মতো বলতে, সাধারণ মানুষদের মতো বলতে? বলবে না। মনে রাখবেন, সুন্নিদের আমল কম থাকতে পারে, কিন্তু ভেতরটা, অন্তরটা ইশকে রাসূলে ভরপুর। ঠিক কিনা? আল্লাহ তাআলা যেন আমার নবীর প্রেম, মহাব্বত আমাদের অন্তরের ভিতরে পয়দা করে। সবাই বলি আমিন।